তারা হয়তো শিয়া হতে পারে, কিন্তু আল্লাহর উপরে যে ভরসা এবং তাদের যে সর্বশক্তি দিয়ে বাতিলের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে লড়াই, সেটা ইরান দেখিয়ে দিয়েছে। হঠাৎ করে গত রাত্রে দেখলাম এই অবৈধ রাষ্ট্রটা, ইহুদি রাষ্ট্রটা, প্রায় 300 মিসাইল তারা ইরানের উপরে হামলা করল। ইরান পাল্টা কয়েক হাজার মিসাইল দিয়ে তাদের বদলা দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে জালিমের বিরুদ্ধে প্রতিরোধ, আর অন্য কিচ্ছু নয়। মনে রেখে দেবেন, পৃথিবীর আরো অন্যান্য মুসলিম কান্ট্রিগুলি যেমন বাহরাইন, কুয়েত, কাতার, এই কথাটা কেন বলছি জানেন? আজকের আমাদের মুসলমানের ছেলেরা মদ, নেশা, আইপিএল, জুয়া খেলা, খাওয়া, ঘুম ছাড়া আমাদের ছেলেদের আর কিচ্ছু জ্ঞান নাই, কিছু বোঝে না। কে ইহুদি, কে ইসরায়েল, কে মুসলমান, কে ইরান, কে ইরাক, কিছুই মুসলমান বোঝে না। সেজন্য আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আগামী প্রজন্ম, আগামী যে কঠিন দিন আসছে, এই কঠিন দিনে, কঠিন সময় যদি বেঁচে থাকতে হয়, চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়, আমাদের শিক্ষা, জ্ঞান, প্রযুক্তির দিক থেকে আগিয়ে না থাকলে শুধু ভেড়ার মতো, ছাগলের মতো লাখে লাখে বাচ্চা পয়দা দিলে কোনো লাভ হবে না। কি বলেছি কথা মনে থাকবে ইনশাআল্লাহ। 57টা মুসলিম রাষ্ট্র, কারোর হাতে কিচ্ছু নাই, সব বিবি, বাচ্চা, দেশ, আনন্দ, এনজয়, ফুর্তি এই নিয়ে ব্যস্ত আছে। কিন্তু ইরান এই ইহুদিদের বিরুদ্ধে তার হামলার জবাব দিয়েছে এবং আগামীতে দেবে। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা দেশ, স্বাধীন দেশে অন্য কোন দেশ যদি অ্যাটাক করে, আক্রমণ করে, তার পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা সেই দেশের আছে না নাই? যেমন আমাদের ভারতবর্ষ গত কয়েক সপ্তাহ আগে পাকিস্তানি জঙ্গিরা তারা এসে, পাকিস্তান থেকে এসে তারা পহেলগাঁয়ে এসে হামলা করে গেল। ভারত তার জবাব দিয়েছে না দেয় নাই? দিয়েছে না দেয় নাই? তোমরা ওখান থেকে জঙ্গি সাপ্লাই করবে আমাদের পবিত্র ভারতবর্ষে, আমাদের সেনাবাহিনী, এয়ারফোর্স, আমাদের ল্যান্ড ফোর্স, আমাদের বিএসএফ তারা পূর্ণ জবাব দিয়েছে। ঠিক সেইভাবে ইহুদিরা, ইসরায়েল 2000 কিলোমিটার দূরে ইরানের উপরে যখন মিসাইল হামলা করছিল, বড় আশ্চর্য কি জানেন? ইহুদি নামক যে অবৈধ রাষ্ট্রটা যেখানে আছে ফিলিস্তিনের পাশে, আপনারা খুব খেয়াল করে শুনুন কথাগুলো, ফিলিস্তিনের পাশে চতুর্দিকে মুসলিম দেশ, একদিকে মিশর, একদিকে সিরিয়া, একদিকে লেবানন, একদিকে জর্ডান, আর মাঝখানে হলো এই অবৈধ রাষ্ট্রটা জাইনাবাদ, ইহুদি। ওখান থেকে যখন ইরান নামক একটা দেশে কোনো কারণ ছাড়া, কোন রকমের প্ররোচনা ছাড়া যখন মিসাইল হামলা করছে, মাঝখানে যে দেশগুলোর উপর দিয়ে এসে ইহুদিরা মুসলমানদের ঘরে ঢুকে যে মারছে, মাঝখানে সিরিয়া, ইরাক তারা সাহায্য করছে। কি সাহায্য করছে? তাদের আকাশ সীমার উপর দিয়ে মিসাইলগুলি, ড্রোন এসে ইরানে হামলা করছে, তারা চুপচাপ আছে। বুঝতে পারছেন কাদের শত্রু? মুসলমানদের শত্রু কারা? এই মুসলমান মুনাফিকরা। তাই ভাই, সামনে আরো যে কঠিন দিন আসছে, বেঁচে থাকার জন্য, লড়াই করার জন্য, আপনার যদি 10টা বাচ্চা হয়, আপনার যদি 100 বিঘা জমি থাকে, আপনি বাঁচতে পারবেন না, আপনি শেষ হয়ে যাবেন। বাঁচার জন্য শিক্ষা আমাদের খুব প্রয়োজন, আমাদের জ্ঞানের দরকার, আমাদের প্রযুক্তি দরকার, আমাদের মধ্যে বিজ্ঞানী দরকার, আমাদের মধ্যে বড় বড় গবেষক দরকার, আমাদের মধ্যে বড় বড় সেনা অফিসার, পুলিশ অফিসার দরকার, আমাদের মধ্যে দেশপ্রেমিক, খোদা ভীরু, আল্লাহ ভীরু এমন ব্যক্তি শিক্ষিত দরকার, যারা প্রয়োজনে দেশ বাঁচানোর জন্য, জাতি বাঁচানোর জন্য, বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে হলেও ইরানের মতো তাদের দেশ তারা রক্ষা করবে। ঠিক আমরা ভারতীয় মুসলমানরা আমাদের জাতিসত্তা, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের জাতিকে, আমাদের ভারতবর্ষকে আমরা বাঁচাবো, বলি ইনশাআল্লাহ।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের পায়ে ধরে বলে যাচ্ছি, ভাই আপনার সন্তানকে আপনি লেখাপড়ার শিক্ষা থেকে মোটেও গাফেল রাখবেন না। এই যুবক ছেলেরা, আমি শুনে তো অবাক হয়ে গেলাম, এত টাকা খরচ করে জলসা দিয়েছেন, এত মানুষ কোরআন শুনছেন, অথচ মাত্র 5 জন বা 6 জন মক্তবে পড়ে। কোরআনের প্রতি এই অবহেলাটা যেন আমাদের না থাকে। প্রত্যেক মা, প্রত্যেক বোন, প্রত্যেক ভাবি, আপনারা যারা মুসলমান, এই ছেলেরা কষ্ট করে পরিশ্রম করে একটা জলসা দিয়েছে, এখান থেকে পরিষ্কার ঘোষণা করে গেলাম, আগামীকাল রবিবার, তাই তো নেই? রবিবার পড়ে গেছে, হ্যাঁ, 12টা বেজে গেল, মানে রবিবার হয়ে গেল। সোমবার থেকে বা সামনে জুমা থেকে বাড়ির প্রত্যেকটি বাচ্চাকে ইমাম সাহেব তিনি কোরআন শরীফ শিক্ষা পড়ানোর ব্যবস্থা, মসজিদ থেকে কোরআন, নামাজ, দ্বীন, ইসলাম শিক্ষার ব্যবস্থা মসজিদ থেকে যেন চালু করে। মসজিদ কমিটি, জলসা কমিটি মিলে পাড়ার প্রত্যেকটি বাচ্চাকে যেন মসজিদমুখী হতে পারে, এই চেষ্টা করবেন বলুন ইনশাআল্লাহ। আপনার ঘরের ছেলেটাকে আপনি লেখাপড়ার শিক্ষা দেবেন, আপনার মেয়েটাকে আপনি লেখাপড়ার শিক্ষার ব্যবস্থা করবেন, আর পাড়ার মধ্যে ঐক্যটা বজায় রাখবেন। বাপ তৃণমূল, ছেলে সিপিএম, তো এরা মার খাবে না, তা কি মার খাবে? আর মুসলমানদের কোন নেতা আছে? কোন নেতা নাই। ইহুদিরা তারা নেতা হিসাবে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে বেছে নিয়েছে। পৃথিবীর প্রত্যেকটি দেশ তাদের নেতা হিসাবে একজন নেতৃত্ব মেনে নেয়, কিন্তু মুসলমানদের নেতাকে বলবে কে আমাদের নেতা? কোন নেতা নাই। নেতৃত্বহীন জাতি হিসাবে আমরা কিভাবে বাঁচতে পারি? তাই পাড়ার মধ্যে, এলাকার মধ্যে, আপনার এলাকায় কোন রকমের অপ্রীতিকর ঘটনা, কোন অশান্তির কাজ কারবার, দেশ বিরোধী কোন কাজকর্ম, কোন সন্ত্রাসী কাজকর্ম, অথবা সমাজে শান্তি নষ্ট হয়, পাড়ার মধ্যে অশান্তি হয়, এমন কোন কাজ করব না বলুন ইনশাআল্লাহ। একই পাড়ায় 6টা-8টা রাজনীতির দল, এটা যেন আমাদের মধ্যে না থাকে। আমরা যেন ঐক্য সহকারে বাঁচতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক যেভাবে সুন্দর মসজিদ আল্লাহ করিয়েছেন বা আপনাদের এলাকায় হয়েছে, আমার যুবকদের বলবো, বাবা তোমাদেরকে আগিয়ে আসতে হবে, আগামীতে তোমাদের নেতৃত্ব দিতে হবে। এই মসজিদে তোমাদের সংখ্যা আগামীতে ভরে যাবে বলি ইনশাআল্লাহ। আমার যুবক বন্ধু যারা এসেছো, তুমি মদ খাচ্ছ, তুমি জেনা করছো, তুমি গান শুনছো, যত বড় পাপ কাজ করো না কেন, নামাজ কাজা করার মতো কোনো পাপ যেন তোমার দ্বারা যেন না হয়। যে যা করছো করো, যেখানে খুশি যাচ্ছ যাও, যা খেলছো খেলো, আজান হয়ে যাওয়ার পরে দিনের মধ্যে 5 বার যেন আল্লাহর সামনে আমরা হাজিরা দিতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই সময়টা তো ইবাদতের সময়, এই সময়টা আল্লাহর হুকুম মানার সময়, আল্লাহর গোলামি করার সময়, আল্লাহর দ্বীনের জন্য কাজ করার সময়, ইসলামের জন্য কাজ করার সময়, মানুষের জন্য কাজ করার সময়। আপনার পাশের প্রতিবেশীর উপকারে আপনার দাঁড়াতে হবে। বুড়ো বয়সে নামাজ পড়বো, বুড়ো বয়সে কোরআন পড়বো, বুড়ো বয়সে হজে যাব, বুড়ো বয়সে রোজা করব, বুড়ো বয়সে দাড়ি রাখবো, ওসব কথা ভুলে যাও। কত মানুষ চোখের সামনে মরে গেল, হজে যেতেই পারল না, বুড়ো বয়সে হজে যাবে, এটা আমরা বলবো না। তাহলে আমরা এই আয়াত থেকে কি শিক্ষা নিলাম? যে আমি যদি পাপের সঙ্গে যুক্ত থাকি, মদখোরের সঙ্গে যুক্ত থাকি, জেনাখোরের সঙ্গে যুক্ত থাকি, গাঁজার সঙ্গে যুক্ত থাকি, বেনামাজি যদি আমার এখনো পর্যন্ত আমার নাম বেনামাজি থাকে, আর ওই অবস্থায় যদি মালাকুল মউত আসে, আমি যদি বলি তওবা করছি, আমি ফিরে যাব, আমি তওবা করছি, আল্লাহ বলছে খড়গোড়া চেপে গেছে, গলার কাছে মৃত্যু এসে গেছে, চোখে জাল পড়ে গেছে, ডাক্তার বিপি ব্লাড প্রেসার পালস দেখে বলে দিয়েছে একদম ব্লাড প্রেসার 0, পালস 0, হার্টবিট বন্ধ, চোখের পাওয়ার নেই, কানে শুনতে পায় না। ওই সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে আর কবুল। কত মানুষ বসে আছে মরণের সময় তওবা করে, তো পড়তে পারলে তবে তওবা। বাপের নাম ভুলে যাবে মরণের সময়, পেশা পায়খানা করে ফেলে দেবে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, ফিরে আসি আল্লাহর দিকে, আসবো ইনশাআল্লাহ। আল্লাহ ডেকেছে তার বান্দাকে, বান্দা চলে আয়, বান্দা চলে আয়। আমি আল্লাহ এত বড় ক্ষমাশীল, এত বড় গফুর, এত বড় দয়াবান,
আজকের পৃথিবীতে খালি আমরা বলি মুসলমানরা মার খাচ্ছে, বলি না? বলি কি বলি না? আমার নাম আব্দুল্লাহ জুবায়ের না হয়ে আমার নাম যদি হতো সুনীল গোস্বামী। কি নাম বললাম? সুনীল গোস্বামী। আমি একটা 50 টাকার টুপি, 100 টাকার হাজি রুমাল, 4 মিটার আড়তি কাপড় আর সাদা একটা লুঙ্গি কিনে দর্জির কাছ থেকে দিয়ে আর দাড়িটা যদি 6 মাস না চাঁচি, তো আমার নাম আব্দুল্লাহ জুবায়ের না হয়ে যদি সুনীল গোস্বামী হতো, আর আমি এই শুধু পাঞ্জাবি দাড়ি আর টুপি যদি পরে ঘুরতাম, আমি মুসলমান তো? না বলে না? আমার নামাজ নাই, আমার কোরআন নাই, আমার ওযু নাই, আমার গোসল নাই, আমি মিথ্যা বলি, আমি ঘুষ খাই, আমি 2 নম্বরই করি, আমি মানুষের হক নষ্ট করি, আমি বাচ্চার হক নষ্ট করি, আমি ভাইদের সঙ্গে খারাপ আচরণ করি, আমি প্রতিবেশীর সঙ্গে কষ্ট দিই, আর আমি টুপি পরেছি, দাড়ি রেখেছি, মাথায় বিশাল সুন্দর সুন্নতি পোশাক পরেছি, এক ওয়াক্ত নামাজ নাই, শুধু কুরবানির গোশতটা মাঝে মাঝে খাই, আমি মুসলমান তো? তবে আমাদের যে চিহ্ন আছে ওটা তো মুসলমানের চিহ্ন। কি গো, এই কাটিয়ে দিয়েছে না খতনা, বাচ্চাকে জোর করে পা বেঁধে করে ঠেলে উঠে কি হলো বলে মুসলমানি হয়ে গেছে। ছোটবেলায় আমি যখন স্কুলে পড়ি তখন ভাবতাম যে যাদের কাটায় তারা মনে হয় মুসলমান। এখন দেখছি খ্রিস্টানেরা সব তো কুরবানি করে। কুরবানি মানে ওই শরীরের কুরবানি। হ্যাঁ, জানেন না খ্রিস্টানরা কুরবানি মুসলমানি দেয়। অমুসলিম বড় বড় ডাক্তাররা তারাও খতনা মুসলমানি দেয়। হ্যাঁ, তো শুধু কাটালে মুসলমান না, ফেরেশতারা কবরে কাফন খুলে দেখছে কাটা মাল, বলবে এই জান্নাতে, তাই তো নাকি? হ্যাঁ, বলছেন না কেন? কাটা দেখে জান্নাত? হ্যাঁ, ঈদের সময় গোশ খাওয়ার আইটেম কি? ঈদের আগে বিশাল বড় বড় ফ্রিজ কিনেছে, ডবল ডোরের ফ্রিজ। কি হবে গো কাকা? বললে যে গরু ফেলছি তোমার ভাবি বলেছে বছর 3 মাস ধরে খাবো। হারামখোর, 30,000 টাকার ফ্রিজ কিনেছিস আর বাড়ির সামনে মসজিদ, তুই নামাজ পড়িস না, তোর ফ্রিজের মধ্যে তোর কবে মেরে কেটে ঢুকিয়ে দেওয়া দরকার ছিল, এখনো বাইরে আছিস, তোর ভাগ্য ভালো। ওই এমনি কেউ না কাটলে ফেরেশতারা কেটে ঢুকিয়ে দেবে। কি বলছি কথা বুঝতে পারছেন? কে বলেছে গরুর গোশত না খেলে মুসলমান থাকে না? কোন মৌলবি সাহেব বলেছে? আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি যদি সুদ খান, আপনি যদি ঘুষ খান, আপনি ইমানের দাবি করতে পারেন না যে আমি পাকা ইমানদার। মুসলমান পাড়ায় দেখি মদের আড্ডা চলছে, মুসলমান পাড়ায় লটারির টিকিট বিক্রি হচ্ছে, মুসলমান পাড়ায় ঘরে ঘরে মহিলা সমিতি বন্ধন, ইমাম সাহেবের চোখ বেঁধে ফেলা হয়েছে, ইমামের 2টো হাতে শিকল বাঁধা আছে, ইমামের মুখে ব্ল্যাক টেপ মেরে জুমার দিনে খুতবা বলতে বলা হয়, ইমামের কানে ব্লুটুথ লাগিয়ে দেওয়া হয়েছে, ইমামের চোখে কালো সানগ্লাস পরিয়ে দেওয়া হয়েছে। হুজুর নামাজ নিয়ে বলুন, রোজা নিয়ে বলুন, হজ নিয়ে বলুন, যাকাত নিয়ে বলুন, দান সদকা নিয়ে বলুন, আমি কি খাবো, আমি কি পরবো, আমার বাচ্চা কি করবে, আমি কেমন ভাবে চলবো, ওসব বলার দরকার নেই। তাহলে ইমামের হাত পা বাঁধা। ইমাম সাহেব কই আছে না? চলে গেছে। ইমাম সাহেব চলে গেছে। ইমামের বলার ক্ষমতা নাই, যে বলবে সে দোষী। আল্লাহর কাছে কি জবাব দেব বলুন? সেদিন কিয়ামতের মুসিবতের দিনে আল্লাহ যখন বান্দাকে সামনে ডাক করাবে, ডেকে বলবে, বান্দা তোমার কাছে নবী কি রাসূল পাঠাই নাই বলো? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা। হে মুসলমানের ছেলেরা, আল্লাহওয়ালা ভাইরা, আজকের হাতে সময় আছে, যতদিন বেঁচে আছি এসো তওবা করে ফিরে এসো, আর হারামের দিকে হাত বাড়িয়ে দিও না, নিজেকে সংশোধন করে নাও। 24 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 71 নম্বর আয়াত, সূরার নাম জুমার। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, যারা আল্লাহর সঙ্গে
সঙ্গে কুফরি করেছে, আল্লাহর সঙ্গে দুশমনি করেছে, আল্লাহর আইনকে অমান্য করেছে যারা, এই কাফেরদেরকে কিয়ামতের দিন ফেরেশতা সেদিন দলবদ্ধভাবে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে গলা ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, আগে থেকে জাহান্নামের আগুনটা দরজাটা আগে থেকে খুলে যাবে। জাহান্নাম নাম শুনেছেন? শুনেছেন বাবা? আচ্ছা, জাহান্নামের আগুনটা এই গ্যাসের আগুনের মতো হবে মোটামুটি? কয়লার আগুনের মতো হবে? হবে না, একটু হালকা। তাই আপনাদের যে কারেন্ট 220 না 440, 440 লাইন, 440 লাইনটা যেখান থেকে আসে ট্রান্সফরমার থেকে, ওই ট্রান্সফরমার উপরের লাইনটা কত হাজার? 11,000। ট্রেন যে চলে, ট্রেনের লাইনটা হলো 25,000। জাহান্নাম এই সমস্ত 11,000 ভোল্টেজ, 25,000 ভোল্টেজে কোন মানুষ যদি একবার টাচ করে 2 সেকেন্ডে ফটাস হয় না? 2 সেকেন্ডে কি হয়? ফটাস। সে ওবাইদুল্লাহ ঘুরছিল কারেন্টে, হাত ফটাস, কি হলো বলে ছাই হয়ে গেছে। যাই কি যায় না? দুনিয়ায় আগুন দেখেছেন, দুনিয়ায় গরম দেখেছেন, দুনিয়ায় তাপ দেখেছেন। অনেক মানুষের কাছে জাহান্নামের কথা যখন বলি তখন বলে, হুজুর আমাদের ভয় নাই, আমাদের চিন্তা নাই, আমরা তো উম্মতে মুহাম্মাদি, আমরা নবীর উম্মত, কখনো জাহান্নামে যাব না। আর যদি জাহান্নামে যাই 2 দিন 4 দিন 5 দিন 6 দিন পরে একদিন না একদিন জাহান্নামের আগুন থেকে আমাদের পার করে দিয়ে দেবে। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, দুনিয়ার আগুনে যদি কেউ পুড়ে যায় 60% 70% পুড়ে গেলে ও রোগীকে বাঁচানো যায় না। চামড়া পুড়ে গেলে আবার নতুন করে বাঁচার চেষ্টা করে, কিন্তু জাহান্নামের আগুনটা এত কঠিন হবে, এত মারাত্মক আগুন হবে। জাহান্নামের আগুনে যখন বান্দাকে দেওয়া হবে, কোরআন শোনাচ্ছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াদুকুল আযাব। 5 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 56 নম্বর আয়াত, সূরার নাম সূরা নিসা। আমার আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা কাফের, আমি আল্লাহ আমাকে অস্বীকার করেছে, আর আমি আল্লাহ অস্বীকার করার পরে আমার নিদর্শনগুলি সবগুলি দেখে দেখে অস্বীকার করেছে, আমি আল্লাহ খুব তাড়াতাড়ি তাদের আগুনের মধ্যে পোড়াবো। কোন আগুন? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদালনাহুম জুলুদা, আমি আল্লাহ তাদের চামড়াকে আগুনে পোড়াবো, আর আগুনে পুড়ে যাওয়ার পরে ওই চামড়া আবারও পাল্টে দেব। আচ্ছা, আগুনে যখন কোনো ব্যক্তির শরীরটা পুড়ে যায় বা জ্বলে যায়, আমাদের যে কষ্টটা, যে কষ্ট ফিল করি না, যে যন্ত্রণাটা ফিল করি, এটা চামড়ায় আমাদের কষ্ট হয় না মাংসে কষ্ট হয়? কোন জায়গায় বলুন? জানা আছে কি বাবা? হালকা আছে, ঠিক আছে। এমন এক জ্বালা, ওই সেই হালকা শীত আর হালকা গরম পড়লে কিরকম হয় জানেন? এদিকে পাখা চালাতে মন চায়, আবার পাখা চালালে আবার এই চাদর মুড়ি দিতে হয়। তো এমন এক জ্বালা, হাওয়া খেতে মন চাইছে, কিন্তু হাওয়া খেলে আবার মাইকে আওয়াজ। যা আছে থাক বাবা, আপনারাই শান্তি থাকুন, আমি ঘামি ঘামি অসুবিধা। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহর কথাটা কি? আল্লাহ বলছে, যারা আমার হুকুম মানবে না, আমার নির্দেশ মানবে না, আমি তাদের চামড়া পোড়াবো। আচ্ছা, আল্লাহ চামড়া পোড়াবে কেন বললো? আল্লাহ বলছেন তাদের চামড়া আমি পোড়াবোই পোড়াবো, এবং যখন তাদের চামড়াটা পুড়ে যাবে, তাদের স্কিন যখন জ্বলে যাবে, ছাই হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে আবার নতুন চামড়া পরিয়ে দেবো, নতুন চামড়া দেবো, আবার পড়াবো। বিজ্ঞানীরা বলেছেন
মানে আজ থেকে অনেক বছর আগে বিজ্ঞানীরা মনে করতো যে মানুষের চামড়ায়ও যেমন কষ্ট লাগে মানুষের মাংসেও কষ্ট লাগে, কিন্তু না ভাই, মানুষের চামড়ায় যত যন্ত্রণা ফিল করে মাংস কোনো যন্ত্রণা ফিল করে না। বোঝাতে পারিনি আমি? যত জ্বালা যন্ত্রণা কষ্ট কেটে যাওয়া পুড়ে যাওয়া এটা মানুষের চামড়াই যন্ত্রণা হয়, মাংসে কোনো রিয়াক্ট করে না। বললে কিরকম? আচ্ছা, মশার কামড় খেয়েছেন তো আপনারা? মশার নাম শোনেন নাই? হাওড়া জেলা মশা নাই আছে? মশা যখন কামড় দেয়, মশার যে সূঁচ থাকে, ওর যে মুখে যে সূঁচ থাকে, হুল থাকে, ওটা ফোটানোর সময় দেখবেন একটু উফ জ্বালা করে ওঠে। তারপরে কি আর কষ্ট পান? মানে যখন ভিতরে মালটা যায় জ্বালা করে। আরেকটু বলি, জীবনে রক্ত দিয়েছেন বা ইনজেকশন নিয়েছেন তো আপনারা? ইনজেকশন যখন ডাক্তার শরীরে পুশ করে তখন প্রথমে দেখবেন একটু জ্বালা করে ওঠে, ও তারপরে 1.5 ইঞ্চি গেল কি 2 ইঞ্চি গেল কি 3 ইঞ্চি গেল আর কোনো ফিলিংস নাই। এটা হয় কি হয় না? আমি ভুল বলে আমাকে ভুলটা ধরে দেবেন। তার মানে বিজ্ঞানীদের থিওরি বা এটা সত্য হলো এই যে মানুষের চামড়াটা যন্ত্রণা জ্বালা পোড়া এটা চামড়ার উপরেই হয়। চামড়ার ভিতরে যে মাংস আছে না, আমার আপনার শরীরে যে মাংসের উপরে চামড়া দিয়ে ঢাকা আছে, ওই চামড়াটাই যন্ত্রণা হয়, পুড়ে গেলে চামড়াই জ্বালা করে, মশা কামড় দিলে চামড়াটাই অনুভূতি করে। মাংসের উপরে মশা বসুক আর যাই করুক মাংস কোনো কিছু ফিল করে না। আল্লাহ বলছেন চামড়া পোড়াবো, তার মানে যন্ত্রণাটা জ্বালাটা কষ্টটা দুঃখটা পোড়াটা আগুনের নির্মম ভাবে যন্ত্রণাটা এটা কিসের উপরে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চামড়া যখন জ্বলে যাবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তবে একটা কাজ যদি করি, আল্লাহ আমাদের চামড়াকে, আল্লাহ আমাদের শরীরটাকে, আল্লাহ আমাদের দেহটাকে আগুন থেকে হেফাজত করবেন। জোরে বলুন। কাজটা বলবো, 1 নম্বর কাজ হলো, ওই কাজটি হলো গুনাহ করেছে না করে মদকে সুদকে নামাজ কাজা করেছে, যখন নিজের ভুলটা বুঝতে পেরে অন্ধকার রাতে গভীর রাতের বেলা তাহাজ্জুদের নামাজে চোখের পানিটা ফেলে আল্লাহর কাছে অন্ধকার কেঁদেছে, বিবি জানতে পারে নাই, বাচ্চা বুঝতে পারে নাই, যখন আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য আর নিজের অপরাধের জন্য নিজের পাপের জন্য অন্ধকার নীরবে এমন কেঁদেছে, চোখের পানিটা জমিনে পড়ে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলি তিনি মাফ করে দিয়েছে। শুধু গুনাহ মাফ করে দেয় না, এই যে চোখের পানিটা অপরাধী ব্যক্তির চোখের পানি, গুনাহগার ব্যক্তির চোখের পানি, অন্যায়কারী ব্যক্তির চোখের পানি, পাপিষ্ঠ ব্যক্তির চোখের পানিটা যখন জমিনে পড়ে যায়, এই পাপিষ্ঠ ব্যক্তির চোখের পানিটা জাহান্নামের আগুন লিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, পানি টানি হলে আর সুবহানাল্লাহ বললাম, গরমের সময় বলার দরকার নেই। জাহান্নামের যে শাস্তি, যে আগুনটা, এটা নিভিয়ে দেওয়ার জন্য কি যথেষ্ট? জোরে বলেন সুবহানাল্লাহ। কি যথেষ্ট বলে সুবহানাল্লাহ? বেশি পাগলের গল্প। চোখের পানি। জোরে বলেন কি? এই বাবাজিরা, চোখের পানি। ব্যবসায় লস হয়ে গেলে কেঁদেছি, বউ বাপের বাড়ি গিয়ে বলছে আসবো না, ডালিম ভাই তখন শুয়ে শুয়ে কাঁদছে, তুই না আসলে বাঁচবো না। কি গো, আর যারা প্রেম টেম করে রাতের কান্না আলাদা, যদি দেখে সারা রাত বিজি, ওর ঘুম নষ্ট। আল্লাহ, মালটা কষ্ট করে পটালাম, কি অবস্থা বলো? কি বুঝলেন? এই মাল ধরে ফেলেছে। এই বাবাজিরা, আল্লাহ ভাইরা, ভালোবাসার মানুষকে হারিয়ে কেঁদেছি, বাচ্চা হারিয়ে গেলে কেঁদেছি, মেয়ে মারা গেলে কেঁদেছি, ব্যবসায় লস হয়ে গেলে কেঁদেছি। একটাবার ভেবে বলুন, জীবনে কতবার আল্লাহর সঙ্গে দেখা করার দরকার
দরকার ছিল, মসজিদে যেতে পারি নাই, মিথ্যা কথা বলেছি, আল্লাহ আমার উপরে হয়তো অসন্তুষ্ট হয়ে আছে, আল্লাহ আমাদের উপরে রেগে আছে, আল্লাহ আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছে, আল্লাহ পাকের বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, কবে চোখে পানি আসবে বলো, কবে চোখের পানি দিয়ে আল্লাহর জমিনে ফেলে আল্লাহকে রাজি খুশি করব বলো। আল্লাহকে রাজি খুশি করার মাধ্যম হলো নামাজ, আর ওই রাতের বেলার নামাজ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। 19 পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 69 নম্বর আয়াত সূরা ফুরকান। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর ইমানদার খাঁটি বান্দা তো তারা রাত যখন গভীর হয় দাঁড়িয়ে 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 আর সিজদা দিয়ে রাত অতিবাহিত করে এবং জাহান্নামের আযাবের ভয়ে তারা কাঁদতে থাকে। কবে চোখের পানিটা আল্লাহর জন্য ফেলবো বাবা? আমি তো অপরাধ করেছি, আমি তো আল্লাহকে অখুশি করেছি। বিবি যদি আমার উপরে অসন্তুষ্ট হয়, বিবি কথাবার্তা বন্ধ করে দেয়, বিবি আমাকে ভালোবাসতে চায় না, তখন যে কোনো মূল্যে আমরা বিবিকে রাজি